ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা নাকি নিউজিল্যান্ডের দ্বিতীয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে আগামী রোববার মুখোমুখি হবে দুই দল। আইসিসি টুর্নামেন্টে বরাবরই ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে কোহলিরা জয় পেলেও ফাইনালে তার প্রভাব পড়ার সুযোগ দেখছেন না কিউই কোচ গ্যারি স্টিড। দুবাই থেকে বর্ষণ কবিরের রিপোর্ট। এদিন নিউজিল্যান্ডের কোনো অনুশীলন নেই ভারতের সন্ধ্যাবেলায়। তার আগে যখন নিউজিল্যান্ড দল কথা বলল, সেখানে চলে আসছে বারবার বরুণ চক্রবর্তী এবং ভারতীয় স্পিনারদের প্রসঙ্গ। সে ব্যাপারে হেড কোচ যা ব্যাখ্যা দিয়েছেন, তাতে করে ভারতের চ্যালেঞ্জটা সামাল দেওয়ার সব রকম ইঙ্গিত স্পষ্ট। বরুণ চক্রবর্তী দারুণ বোলার, পুরো টুর্নামেন্ট জুড়ে সে ভালো বল করেছে। আমরা আগে উইকেটের কন্ডিশন দেখব, এরপর পরিকল্পনা সাজাবো। আমাদের দলও 4 জন স্পিনার আছে, তাই দলের ব্যালেন্স নিয়ে দুশ্চিন্তা নেই। বৈশ্বিক আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড শেষ কবে একটা শিরোপা জিতেছিল সেটা দেখতে গেলে পিছিয়ে যেতে হয় 23টি বছর। ওয়ানডে বিশ্বকাপটা 2019-এ খুব কাছ থেকেও হারাতে হয়েছে তাদের। এই শিরোপা জয়ের খুব সম্ভাবনার কাছে দাঁড়িয়ে নিউজিল্যান্ড আশ্বস্ত করতে যাচ্ছে সবাইকে, ভারতকে হারানোটা অসম্ভব মনে করছে না তারা। ভারতের বিপক্ষে গত ম্যাচে দারুণ বল করেছে আমাদের বোলাররা। অভিজ্ঞতা কম থাকলেও তারা ভারতের ব্যাটারদের জন্য সমস্যা তৈরি করেছে। আমরা ফাইনালেও সেটা চাই। আশা করছি আমাদের ক্রিকেটাররা আত্মবিশ্বাস নিয়ে খেলবে। ক্রিকেট মাঠের লড়াইয়ে নিউজিল্যান্ড যেন এক ধরনের আতঙ্ক ভারতের জন্য। দুবাইয়ের উইকেটে যদি স্পিনারদের সাহায্য নিয়ে ভারত জিতেছিল শেষ গ্রুপ ম্যাচটা, কিন্তু এবার কি হবে সেটা বলা খুবই কঠিন। ফাইনালের চাপটা ভারতের সম্প্রতি খুব সামলানোর অতীত তো নেই। বর্ষণ কবির, এনটিভি নিউজ, দুবাই।